হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে আমার মনটা অনেক ভালো লাগতেছে, কারণ ঈদের দিন সকালবেলা আমার মনটা এমনি ভালো লাগে। আর হেয়ার ইজ মাই হেনা, দেখো, যেটা খুব একটা ভালো এখনো কালার হয় নাই। মানে কাবেরি মেহেদিটা লাইক কালার হতে দেরি হয়, আই ডোন্ট নো মানে কেন এরকম হয়, যাই হোক। তো ভাল লাগতেছে আর কি ঈদের দিন সকালবেলা। তো এখন বাংলাদেশের খেলাও দেখতে হবে, বাংলাদেশ খুবই বাজে খেলতেছে যা দেখলাম আমি একটু। সো ওটাও এখন দেখবো, অ্যান্ড এটাও দেখবো আম্মু কি করতেছে, অ্যান্ড সারাদিন কি করি সেটাও তোমাদেরকে দেখাবো। আমার ঈদ খুব একটা ফ্যান্সি কাটে না, বাট যেরকমই কাটে খুবই সিম্পল কাটে। আই হোপ তোমাদের দেখতে অনেক ভালো লাগবে। সো চলো এখন আপাতত দেখে আম্মু কি করতেছে। তো রুম থেকে বের হওয়ার সাথে সাথে যাকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল সে হচ্ছে আমার রিও বাচ্চা, যে কিনা শুয়েছিল ফ্লোরে। তো আমি ভাবলাম যে ওকে একটু বাইরে বের করা যাক, কারণ ও সবসময় চায় একটু বাইরে যেয়ে হাঁটাহাঁটি করতে, ঘোরাঘুরি করতে। তো ঈদের দিন সকালবেলা ভাবলাম যে ওরও তো আজকে ঈদ, ওকেও একটু বের করা যাক। তো ওকে আমি দরজাটা খুলে দিলাম, আর সে তো দরজা খোলা পেয়ে মহা খুশি, দৌড়ায় বের হয়ে গেছে। আর তোমরা একটু পরে দেখতেই পারবা যে সে কতটা এক্সাইটেড। তো সে একবার এদিকে দেখে একবার সেদিকে দেখে, মানে দৌড়া দৌড়ি, সে কি খুশি। যাই হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছে আমাদের গাছে আম। তো গ্রামে ম্যাক্সিমাম বাড়িতেই গাছে আম থাকে, অ্যান্ড এই আমগুলো আমরা পেরে হচ্ছে ভর্তা বানিয়ে খাইছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এই আমগুলো মোটামুটি ভালোই বড় হয়েছিল, অ্যান্ড গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর। দেখো এখানে কত সুন্দর ফুল হয়েছে আমার চাচির গাছে, আমার চাচি অনেক যত্ন করে এগুলোকে। যাই হোক, ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। অ্যান্ড তোমাদেরকে আমি আমার হেনাটা আবার দেখাচ্ছি, তোমরা অনেকেই আমার এই হেনাটা অনেক পছন্দ করছো, অ্যান্ড আরও বেশি কালার হবে পরে। তো রিও বাচ্চাকে তোমরা দেখতেই পাচ্ছ, রিও তো সেইভাবে খুশি হয়ে গেছে, and দেখো গাছের আড়াল থেকে আমাকে দেখতেছে। তো যাই হোক, একটু পরে ওকে সুন্দর করে রুমে নিয়ে এসে ক্লিন টিন করে দিছি। অ্যান্ড এইটা হচ্ছে আমার ছোট্ট কাজিন, যে কিনা মাসাল্লাহ অনেক কিউট। তোমরা কিন্তু ওকে মাসাল্লাহ বলতে ভুলবা না। তো ও আমার সাথে একটু দুষ্টামি করতেছিল, খেলতেছিল, ভোরবেলায় উঠে গেছে ঘুম থেকে। তারপরে চলো দেখি আম্মু আসলে কি করতেছে। ঈদের দিন সকালবেলা আম্মুকে আমি সেমাই রান্না করতে দেখি, এইটাই আমার কাছে ন্যাচারাল। অ্যান্ড দেখো আম্মু অনেক মজার সেমাই রান্না করছে, 3-4 ধরনের সেমাই রান্না করছে ঘন করে, আমার খুবই মজা লাগছে, অ্যান্ড টেস্টটাও খুবই ভালো হয়েছিল। তো এখানে দেখো সেমাইয়ের স্মেলে পুরো বাড়ি একদম ভরে গেছে। তো আমার ঈদের মধ্যে একটা গুরু দায়িত্ব থাকে সব কিছু সার্ভ করার। তো আমি এখানে একটু নাড়াচাড়া দিতেছিলাম, আর বলতেছিলাম যে আমি নাড়াচাড়া করছি দেখে সেমাইটা বেশি টেস্টি হবে। আমি সবসময় এরকম করে রান্নার সময় যে আম্মুকে জ্বালাই, এবারও করছি এটা। আমার মতো প্রতিটা মেয়েরই মনে একটা দায়িত্ব থাকে ঈদের দিন সবকিছু সার্ভ করা। অ্যান্ড এই যে ভিতর থেকে আমি সব হাঁড়ি পাতিলগুলো বের করতেছিলাম, সার্ভিং ডিশগুলো বের করতেছিলাম, যেগুলোর মধ্যে সার্ভ করা হবে। তো আমার আম্মু ঈদের একটা দিন যেদিন সবকিছু বের করতে দেন, এই দিন আমাদের সৌভাগ্য হয় আমার আম্মুর শোকেসে জিনিসপত্র থেকে খাওয়ার। তোমরা কারা কারা এই দায়িত্বটা পাও বলো তো, আমাকে কমেন্ট করে জানিও যে ঈদের দিন তোমরা কারা কারা সার্ভ করো বা সার্ভিং ডিশগুলা শোকেস থেকে বের করার অনুমতি পাও। যাই হোক, তারপরে আমি সুন্দর করে সবকিছু বের করে নেওয়ার পরে আমি এগুলোকে ডেকোরেশন করার জন্য নিয়ে গেছি রান্না করে। তো এখানে আমি কিশমিশটাকে সুন্দরভাবে দেওয়ার ট্রাই করতেছিলাম, যদিও খুব একটা ভালো পারি নাই, বাট যেরকম পারছি চলবে। তো এগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছিলাম, কারণ কেউই এত বেশি কিশমিশ পছন্দ করে না। অ্যান্ড সকালে যেহেতু সবাই মিষ্টি মুখ করে তারপরে যাবে, যদিও আমার বাসার কিছু মানুষ রোজা ছিল। যাই হোক, তারপরে দেখো এখানে এগুলো সেমাইগুলো দেখতে কি ভাল লাগতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর দেখো এখানে আমি একটু টাইম ল্যাপস ভিডিও নিছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। অ্যান্ড এই তো সব মোটামুটি আয়োজন এখানে আছে, যে সেমাইগুলো রান্না করা হয়েছে। এরপর একটা স্পেশাল সেমাই আমার আম্মু রান্না করছিল, যেটা তোমাদেরকে দেখাবো। আর এই সেমাইগুলোর টেস্ট বলতে গেলে অনেক মজা হয়েছিল, আমার আম্মুর সেমাই অনেক ভালো হয়। এইবার ঈদে আমার আম্মু একটা স্পেশাল ডিশ রান্না করেছে, সেটা হচ্ছে নবাবী সেমাই, যেটার জন্য নাকি কাস্টার্ড পাউডার লাগে। তো আমি ফ্রিজে আসছি ওটাই নিতে। তো কাস্টার্ড পাউডার দিয়ে নবাবী সেমাইটা অনেক মজা হয়েছিল, আমি খাইছি 2-3 বার, খুবই মজা হয়েছিল। এখন আমার বাসায় সব ছেলেরা নামাজে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমার গ্রামে মহিলাদের নামাজ পড়া সেরকম একটা ব্যবস্থা নাই বাইরে, যারা পরে বাসায় পড়ে নিতে হয়। যাই হোক, এখানে সবাই কি নিয়ে গল্প করতেছে জানো? খেলা। মানে ঈদের দিন সকালবেলায় বাংলাদেশ নেপালের ক্রিকেট ম্যাচ নিয়ে একটা বড়সড় ব্যাপার হয়ে গেছে, সবাই মিলে এটা নিয়ে গল্প করতেছিল। তো এই ফাঁকে সবাই চলে যাওয়ার পরে আমি একটু সেমাই খেয়ে নিলাম। অ্যান্ড তারপরে এখানে সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছিল। ব্রেকফাস্টে ঈদের দিন সকালবেলা ছিল খিচুড়ি, মোরগের মাংস, বেগুন ভাজি, সালাদ, অ্যান্ড মোটামুটি এইটাই। তো এগুলা খেয়ে সেমাই খেয়ে তারপরে সবাই কোরবানির জন্য যাবে বা কোরবানির কাজ টাজ করবে। তো আম্মু এখানে বেগুনটা ভাজি করে নিতেছিল যতক্ষণ পর্যন্ত না আসে ওরা। ঈদের দিন যেহেতু আমার খুবই সিম্পলভাবে কাটে, আর এইবার ঈদে আমি সেভাবে সাজুগুজু করি নাই, তাই সেগুলো তোমাদেরকে দেখাতে পারি নাই। তো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আর কি রান্না বান্নার
পার্ট। তো এই হচ্ছে আমার প্লেট যেখানে আমরা একসাথে খাবার খাবো। তারপরে হচ্ছে আমার দাদু স্পেশাল পান, মানে আমার কাছে দাদি বাড়ি মানে দাদির স্পেশাল পান, কারণ দাদির পান ছাড়া আমার আসলে ভালো লাগে না। আমি নর্মালি পান এতটা পছন্দ করি না, বাট আমার দাদুর পান আমি অনেক পছন্দ করি। দেন এই যে দেখো এখানে মাংসর কাজটা চলতেছে। অ্যান্ড যে ফেসবুকে একটা মিমস বেরিয়েছে না, রাজার মেয়ে আমি খালি শুয়ে থাকি, আমার অবস্থা ওরকম। আমি এসব মাংসের কোনো কাজেই যাইনি, আমাকে আল্লাহ রহমতে এগুলো করতেও হয় নাই। যাই হোক, মাংসের কাজটা শেষ, তারপর আমরা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করার পরে দেখো এখানে সবাই আম বাড়তেছে। আমাদের এখানে একটা বড় গাছ আছে, এই গাছ থেকে সবাই মিলে আম টাম পাড়তেছিল। ম্যাক্সিমাম আম পড়েই গেছে কারণ পাড়ার কোনো মানুষ ছিল না। বাট যাই হোক, এখানে বাকি আমগুলো সবাই পেরে নিতেছিলেন। দেখো এই আম দিয়ে পরে আমরা ভর্তা বানাই খাইছি, খুবই মজা ছিল। অ্যান্ড যেহেতু ঈদের দিন কোথাও তো গেলামই না, সো ভাবলাম বিকেলে একটু হাঁটাহাঁটি করি। তো আমি এখানে হাঁটাহাঁটি করতেছি। হাঁটাহাঁটি করতে করতে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি জানি আমার ভিডিওতে খুব ফ্যান্সি কিছু আমি তোমাদেরকে দেখাতে পারি নাই। আমার আসলে ঈদ এভাবে সহজ সরলভাবেই সবসময় কাটে। তোমরা যারা আমাকে 2-1 বছর ধরে দেখো তারা তোমরা জানবে গত ঈদ আমি সেমভাবে সেলিব্রেট করেছি। বাট আই হোপ তোমাদের কাছে এই সিম্পল ভিডিওটা অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে পেজে একটা লাইক দিয়ে দিবে এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।